অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যেমন হয়। এক ছেলে তার শ্বশুর বাড়িতে যাবে, মা তাকে শিখিয়ে দিচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে আমি যা যা শিখিয়ে দিব তাই বলবা। ছেলেটি বলল আচ্ছা মা বলো কি বলবো। মা বলল শ্বশুরকে গিয়ে জিজ্ঞেস করবি আগে তার শরীরটা কেমন আছে। তার শ্বশুর আবার অনেক অসুস্থ ছিল, তাই তারা দেখতে যাবে। তারপর সে যদি বলে ভালো আছি তাহলে তুই বলবি এটাই আমাদের কাম্য। আর কি ওষুধ নিচ্ছে সেটা জিজ্ঞেস করবি। ওষুধের নাম বললে বলবি খুব ভালো ওষুধ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের নাম জিজ্ঞেস করবি আর বলবি ওই ডাক্তার খুব ভালো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর বললো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবি। ছেলেটা সবকিছু শুনে বলল আচ্ছা মা আমি তোমার কথা মতোই বলবো। তারপর ছেলেটা তার স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুরকে জিজ্ঞেস করলো শ্বশুর মশাই ভালো আছেন। তার শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছা নেই বাবা, মরলেই বাঁচি। ছেলেটা তার মায়ের কথা মতো বলল এটাই তো আমাদের কাম্য। শ্বশুর রেগে গেল, তারপর জিজ্ঞেস করলো তা কি ওষুধ নিচ্ছেন। শ্বশুর রেগে গিয়ে বলল ঘোড়ার ডিম। এবারও ছেলেটা তার মায়ের কথা মতো বলল বাহ খুব ভালো ওষুধ, রোজ খাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবার শ্বশুর মশাই আরো বেশি রেগে গেল। এবার জামাই তাকে আবারও জিজ্ঞেস করলো তা কোন ডাক্তার দেখাচ্ছে। শ্বশুর এবার রাঙা চোখে তাকিয়ে বলল আজরাইলকে দেখাচ্ছি, আজরাইলকে। জামাই তখন বলল বাহ খুব ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। এবার তো শ্বশুর পুরাই অজ্ঞান। আমাদের সমাজে কিছু কিছু অতিরিক্ত মা ভক্ত ছেলেরা ঠিক এমনই হয়।